আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ রাব্বাল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলাল হাবিবিন নাবিয়্যিল আমিন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি কোরআন এবং হাদিসে অসংখ্য দোয়া বর্ণিত হয়েছে, অসংখ্য আমলের কথা পাওয়া যায়, যেগুলো পড়লে বিভিন্ন রকম আমরা উপকৃত হতে পারি। যেমন কোনো আমল করলে বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে, কোনো আমলের ব্যাপারে পাওয়া যায় এটা করলে বিয়ে শাদী দ্রুত হবে, কোনো আমল করলে রিজিকেরও সংকীর্ণতা দূর হবে। এই ধরনের বিভিন্ন আমলের কথা পাওয়াও যায় এবং বিভিন্ন কোরআন এবং হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া, যেগুলো আমাদের পূর্বসূরিগণ বুজুর্গানের দিন করে উপকৃত হয়েছেন, তাদের অভিজ্ঞতার আলোকে দেখা যায় এই ধরনের দোয়া করলে অনেক রকম উপকারের কথা কোরআন এবং হাদিসে এবং বিভিন্ন কিতাবাদিতে পাওয়া যায়। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক ঘনিষ্ঠজন এই শিকায়াত করেন, অভিযোগ করেন যে আমরা তো আমল করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো তাদের জ্ঞাতার্থে একটি কথা না বললেই নয়, সেটি হলো এই ধরনের আমল করার জন্য অবশ্যই দৃঢ় বিশ্বাসের সাথে আমল করতে হবে, তাহলে লাভ হবে। যদি দৃঢ় বিশ্বাস না থাকে তাহলে কোনো লাভ হবে না। আর এই বিষয়টির দলিল পাওয়া যায় বিভিন্ন হাদিস থেকে। যেমন এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, দীর্ঘ হাদিস। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের জন্য যে ফজিলতের কথা বলেছেন, সেই ফজিলত লাভের জন্য দুটি শর্ত উল্লেখ করেছেন। এক হচ্ছে ঈমানান, দ্বিতীয় হচ্ছে ইহতিসাবান, অর্থাৎ ঈমানদারও হতে হবে এবং সওয়াবের আশাও রাখতে হবে। তো এর থেকে বোঝা যায় যে আমাদের কোনো আমল করে যদি আমরা উপকৃত হতে চাই তাহলে আমাদের অবশ্যই ইয়াকিন এবং দৃঢ় বিশ্বাসের সাথে, সওয়াবের আশার সাথে উপকার যে হবে এই আশা নিয়ে আমাদের আমল করতে হবে, তাহলে অবশ্যই আমরা উপকার পাবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, যদি কখনো উপকার না হয় তাহলে বুঝতে হবে, যেটি হাদিস থেকে পাওয়া যায়, বোঝা যায় যে অনেক সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন কিন্তু দুনিয়াতে এর উপকার দেন না, অর্থাৎ সেটা আখিরাতের জন্য জমা রেখে দেন। তো কবুল হওয়ার অর্থ এটাই যে হয়তো আমরা দুনিয়াতে অবশ্যই এটার ফল পাবো, অথবা সেটা আখিরাতে আমাদের জন্য জমা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন।